জি 24 ঘন্টায় স্বাগত। খেলার দুনিয়ার সব খবর নিয়ে আমি শুভদীপ শুরু করছি স্পোর্টস 24। আর শুরুতেই দেখে নেব ফুটবলের খবর, আমাদের বিশেষ সেগমেন্ট গোল কিকে। নতুন বছরের শুরুটা দুর্দান্ত করলো মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে দর্শকদের সামনে 3-0 গোলে হারালো হায়দ্রাবাদকে। প্রথমার্ধে একটি গোল আত্মঘাতী গোল, সেই গোলে এগিয়ে যায় মোহনবাগান আর তারপর ব্যবধান বাড়ান টম অলড্রেড। দ্বিতীয়ার্ধে মোহনবাগানের হয়ে জয়সূচক গোলটি করেন জেসন কামিংস। 14 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষেই থাকলো সবুজ মেরুন। ডার্বির আগে মনোবল অনেকটাই বাড়িয়ে নিল মোহনবাগান। নতুন বছরের শুরুটাই অত্যন্ত ভালোভাবে করলো মোহনবাগান। 3-0 গোলে তারা হারালো হায়দ্রাবাদ এফসিকে। ফলে লিগ শীর্ষে নিজেদের জায়গা আরও পোক্ত করলো সবুজ মেরুন বাহিনী। 14 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলে 1 নম্বরে। এবং আজকে ম্যাচে মোহনবাগানের হয়ে গোল করেন টম অলড্রেড, জেসন কামিংস, অপর গোলটি হয় আত্মঘাতী গোল। তবে এই জয়ের ফলে আগামী ম্যাচ যেটা ডার্বি রয়েছে মোহনবাগানে, সেই চিরপ্রতিদ্বন্দ্বী বিরুদ্ধে নামার আগে অনেকটাই কিন্তু মনের জোর বাড়িয়ে নিল মলিনা ব্রিগেড। ক্যামেরায় অমিতের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। আর ম্যাচ জিতে উচ্ছ্বসিত জেসন কামিন্স। অবশ্য তিনি মনে করেন আরও বড় ব্যবধানে জিততে পারত মোহনবাগান। এবার ডার্বিতে মনোনিবেশ করতে চান বলে জানিয়েছেন কামিন্স। It was difficult, they came here, it's a hard place to come, when we've got our fans here, we played well. I think we could have been a bit more ruthless, we could have scored more goals, but, we've got to be happy with the result. Clean sheet, 3 goals, and it's a good start to the new year. And obviously we've got East Bengal next, so it sets us up nicely. So everyone's happy, confident. Take the win and we move on. এদিকে হায়দ্রাবাদকে 3-0 গোলে হারিয়েও সতর্ক মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। ম্যাচ ধরে ধরে এগোতে চান বলে জানিয়েছেন বাগান কর্তা। লিগ শিল্পে কি দেখা যাচ্ছে? এখন অনেক দূর আছে, শক্ত ম্যাচ অনেকগুলো বাকি আছে। পরবর্তী ম্যাচে অত্যন্ত শক্ত ম্যাচ, ওই জন্য আগে ম্যাচগুলো একটা 3 পয়েন্ট করে চলি, তারপর দেখা যায়। বৃহস্পতিবার নবান্নে হাজির হয়েছিলেন সঞ্জয় সেন সহ গোটা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা দল। চ্যাম্পিয়ন হওয়ার জন্য এদিন বাংলা দলকে 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর একই সঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশে দলের 22 জনকে সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্তও হয়েছে। কেরালাকে হারিয়ে 7 বছর পর সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। বছরের শুরুতেই ফুটবল ভক্তদের উপহার দিয়েছেন সঞ্জয় সেনের ছেলেরা। এই কৃতিত্বের জন্য বৃহস্পতিবার নবান্নে কোচ সঞ্জয় সেন সহ বাংলা দল আমন্ত্রিত ছিল। নবান্নে ঢুকেই প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরহরি শ্রেষ্ঠ, রবি হাঁসদাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এই দলের ফুটবলাররা বিশ্বকাপে খেলার যোগ্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ছেলেরাই যদি একদিন ভালো করে আরও কিছু কোচিং পেয়ে এবং ট্রেনিং পেয়ে, ভালো খাবার দাবার পেয়ে, ইনস্ট্রুমেন্ট পেয়ে যদি এদের আগে বাড়ানো যায়, আগে এগিয়ে নিয়ে চলা যায়, আমি বিশ্বাস করি এরা একদিন ওয়ার্ল্ড কাপে খেলারও যোগ্য। এদিন কোচ, ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের হাতে সরকারের পক্ষ থেকে ব্লেজার তুলে দেওয়া হয়। একই সঙ্গে বাংলা দলের জন্য 50 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এই খেলার জন্য, জয়লাভের জন্য আমি অ্যাজ এ স্পেশাল প্যাকেজ আমি আমার সরকারের পক্ষ থেকে স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে 50 লক্ষ টাকা আপনাদের জাস্ট একটা প্রীতি ও শুভেচ্ছা হিসেবে, হয়তো এটা কিছুই না আগামী দিনের জন্য, কিন্তু আপনাদের একটা অভিনন্দন জানানো থাকলো। ফুটবলারদের যাতে অর্থের চিন্তা মাথায় না থাকে তার জন্য তাদের সরকারি চাকরি দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। অরূপকে বলবো, অরূপ বিশ্বাসকে, যারা খেলায় অংশগ্রহণ করেছে এবং বাংলার জন্য এই সম্মান নিয়ে এসছে, স্পোর্টস ডিপার্টমেন্টে একটা এদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক, যেটা হচ্ছে খেলাধুলা করেও
চাকরিতে হাজির মানে ওরা কিন্তু খেলাধুলাটা করবে, যখন টাইম পাবে ওদের জন্য স্পেশাল প্রভিশন থাকবে, ওরা যেখানে ট্রেনিং নেবে, যেখানে খেলবে, সেটাই কিন্তু ওদের অ্যাটেন্ডেন্সের জায়গা। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও ফুটবলারদের জাতীয় দলের হয়ে খেলার জন্য উৎসাহিত করেন। আমাদের প্লেয়ারদের কাছে এর থেকে বড় আর প্রাপ্তি কিছু হতে পারে না, ফলে একদম তোমরা কিন্তু জান প্রাণ দিয়ে খেলো, সবার একটা টার্গেট থাকুক, বাংলাকে চ্যাম্পিয়ন করেছে, এবার ভারতীয় দলে খেলবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই 22 জন ফুটবলারদের সরকারি চাকরি দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। ক্যামেরায় জয়ন্তের সঙ্গে শ্রেয়সী, রিপোর্ট জি24 ঘন্টা। সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা দলের 22 ফুটবলারের সরকারি চাকরি, একই সঙ্গে গোটা দলকে 50 লাখ টাকার পুরস্কার। নবান্নে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর উচ্ছ্বসিত আইএফএ সচিব অনির্বাণ দত্ত। সিএমের এই ঘোষণাকে নজিরবিহীন বলেছেন আইএফএ সচিব। 22 জনের চাকরি এবং চাকরির মূল ডিউটি হলো ফুটবল খেলা। ওরা সরকারি চাকরি পাবে, ওরা অফিসে যাবে, সই করবে, বেরোবে, ওদের মেন ডিউটি হলো ফুটবল খেলা, যাতে বাংলার ফুটবল আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং 50 লক্ষ টাকা ক্যাশ রিওয়ার্ড প্লেয়ারদের জন্য। আমার মনে হয় না ভারতবর্ষের কোথাও 24 ঘন্টার মধ্যে 22 জন প্লেয়ার চাকরি পেয়েছে। এদিকে চলতি মাসের 18 তারিখ সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা দলকে সংবর্ধনা জানাবে মোহনবাগান, এমনটাই জানিয়েছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। মোহনবাগান 18 তারিখ 18 জানুয়ারি বাংলার পুরো টিমকে সম্বর্ধনা দিচ্ছে আমাদের মাঠে। বাংলা যে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন, সেটা আমি ওদের সেক্রেটারিকে আজকে ফোন করে জানিয়েছি এবং কোচকেও জানিয়েছি। আমাদের এজিএম আছে ওদিন, এজিএম এর পরে আমরা বাংলার টিমটাকে পুরো সম্বর্ধনা দেব। চুঁচুড়ায় এমএলএ কাপ চ্যাম্পিয়ন হলো চন্দননগর বয়েজ ক্লাব। ফাইনালে উত্তরপাড়ার নেতাজি ব্রিগেডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো তারা। ম্যাচে সেরা হয়েছেন সায়ন্তন পাইন। দু দলের হাতে রানার্স এবং উইনার্স কাপ তুলে দেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এরই পাশাপাশি চ্যাম্পিয়ন দলকে 35,000 টাকা নগদ পুরস্কার দেওয়া হয়। রানার্স আপ দল পেয়েছে 30,000 টাকার পুরস্কার। 8 দলের নকআউট প্রতিযোগিতা ছিল। এই প্রতিযোগিতা শুরু হয়েছিল গত 24শে ডিসেম্বর থেকে। স্পোর্টস 24-এ এবার ক্রিকেটের খবর, বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়ন এন্ডে। শুক্রবার থেকে শুরু হচ্ছে সিডনি টেস্ট। বর্ডার গাভাস্কার ট্রফিতে 2-1 ফলে পিছিয়ে রয়েছে এই মুহূর্তে ভারত। মেলবোর্নে হারের পর চারিদিকে বিস্তর সমালোচনা হচ্ছে ভারতীয় দলকে ঘিরে। প্রশ্ন উঠছে রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়েও। সিডনি টেস্টে রোহিত শর্মার খেলা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। সিডনি টেস্টের জন্য রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে এই টেস্ট ম্যাচে ভারতকে নেতৃত্ব দিতে পারেন জসপ্রীত বুমরা। এদিন অনুশীলনে খুব একটা সক্রিয় ছিলেন না রোহিত শর্মা। তারপর থেকেই সিডনি টেস্টে রোহিতের না খেলা নিয়ে জল্পনা শুরু হয়েছে। রোহিত না খেললে বর্ডার গাভাস্কার ট্রফির ইতিহাসে প্রথমবার কোনো অধিনায়ককে চলতি সিরিজে বসিয়ে দেওয়ার ঘটনা ঘটবে। রোহিতকে বিশ্রাম দিলে শুভমান গিল প্রথম একাদশে ফিরতে পারেন। গিল ফিরলে তিনি 3 নম্বরে ব্যাট করতে নামবেন। সেই পরিস্থিতিতে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ইনিংস শুরু করতে পারেন কেএল রাহুল। সিডনিতে রোহিত খেলবেন কিনা তা নিয়ে পরিষ্কার করে কিছুই জানাননি গৌতম গম্ভীর। The thing is, everything is fine with Rohit, and I don't think so it's anything traditional. I think the head coach is here. That should be fine. That should be good enough. And we're going to have a look at the wicket and finalize it tomorrow. মেলবোর্নে হারের পর সিরিজে 2-1 ফলে পিছিয়ে পড়েছে ভারত। ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের বিশ্বাস, জয় ফিরে সিরিজ ড্র করবে ভারত। Draw कर सकते हैं सीरीज को, तो it's a good position to be in. और I don't think so कि कुछ भी under control नहीं है। চোটের জন্য সিডনি টেস্টে বিশ্রাম দেওয়া হবে আকাশদীপকে। তার জায়গায় দলে আসতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি মেজাজ হারান, ফলে তার খেলার মনোনিবেশ নষ্ট হচ্ছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল। যদিও তার 180 ডিগ্রি ঘুরে ভিন্ন অবস্থান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও জাতীয় নির্বাচক অশোক মালহোত্রার। ও একটু যখন অব্দি ঝগড়া করবে না মাঠে, তখন অব্দি ও ভালো ক্রিকেট খেলবে না। তো এটা নয় যে ঝগড়া করছে, ও নিজেকে মোটিভেট করছে। অনেক খেলোয়াড় হয় যে একটু ঝগড়াটি মতন হয়ে ঝগড়া টগড়া করে ওনার নিজে খেলাটা ইমপ্রুভ হয়ে যাচ্ছে।
বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতের পারফরম্যান্স দেখে হতাশ বাংলার অনূর্ধ্ব 19 দলের কোচ সৌরাশিস লাহিড়ী। তার দাবি, দলের নির্বাচনের ক্ষেত্রে কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হবে। জসপ্রীত বুমরাকে যোগ্য সঙ্গ দেওয়ার মতো এই টুর্নামেন্টে বোলার নেই বলে জানিয়েছেন সৌরাশিস। আর এরই পাশাপাশি ভারতীয় ক্রিকেট নিয়ে নানা কথা জানিয়েছেন তিনি। ম্যাচ নিয়ে যে আমাদের বিশ্লেষণ তা নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন বাংলা তথা কেকেআরের প্রাক্তন খেলোয়াড় এবং বর্তমানে বাংলার অনূর্ধ্ব 19 দলের কোচ সৌরাশিস লাহিড়ী। জসপ্রীত বুমরা তাকে সঙ্গত দেওয়ার মতো কিন্তু বোলার নেই টিমের মধ্যে। আমাদের যেটা ছিল লাস্ট কয়েক বছর আগেও 5-6 বছর আগেও যে বুমরার সাথে আরও কিছু ভালো পেস ব্যাটার সামি বলো, ভুবনেশ্বর কুমার, উমেশ যাই বলো, ঈশান্ত শর্মা ছিল। তো এর পরের ব্যাচে কিন্তু পরের লোকগুলো কারা? তুমি যখন জানো যে তোমার কাছে আগামী দিনে তোমার পেস বোলিংয়ের অনেকগুলো প্লেয়ার, মোহাম্মদ শামির ইউ আর নট শিওর অ্যাবাউট ইট ফিটনেস, খেলতে পারবে কি পারবে না, উমেশ যাদব এখন আর কী বলবো স্কিম অফ থিংসের মধ্যে নেই, ঈশান্ত শর্মা রিটায়ার করেছে, ভুবনেশ্বর কুমার টেস্ট ক্রিকেট থেকে রিটায়ার করেছে বা খেলে না বাটেবা। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু জসপ্রীত বুমরাকে সঙ্গে সঙ্গতকে দেবে এই চিন্তাভাবনাটা কিন্তু তোমাকে এবং করতে হবে, এবং সেই চিন্তাভাবনাটাকে একটা সঠিক দিকে নিয়ে যেতে হবে। আজকে কিন্তু তুমি আজকে ধরো ফর এক্সাম্পল ইন্ডিয়ান টিম হঠাৎ করে ওদের মনে হলো অস্ট্রেলিয়াতে হর্ষিত রানা ইজ দ্য রাইট পারসন, তুমি তাকে ফার্স্ট 2 টেস্ট ম্যাচ খেলালে, সাডেনলি 2 টেস্ট ম্যাচের পর তুমি আকাশদীপকে আবার নিয়ে এলে, যে আকাশদীপ তোমার অস্ট্রেলিয়ার ট্যুরের আগে থেকেই ভালো খেলছিল। তার মানে এই যে ডিসিশনগুলো, এতে থেকেই বোঝা যাচ্ছে যে কোনো একটা কংক্রিট কোনো জায়গায় ওরা আসতে পারছে না, মানে এদের মাইন্ড সবসময় ফ্লাকচুয়েট করছে। টিমকে বিল্ড করার ক্ষেত্রে তোমার সবথেকে বড় ইম্পর্টেন্ট তোমার প্লেয়ারদের ওপর কিন্তু সেই আস্থা বা ভরসা দেখাতে হবে। তুমি যদি ম্যানেজমেন্ট হিসেবে প্লেয়ারের ওপর সেই আস্থা বা ভরসা দেখাও, তখনই কিন্তু প্লেয়ার কনফিডেন্স পায় এবং প্লেয়ারের মধ্যে তখন সেই কী বলবো ইচ্ছা শক্তিটা জন্মায় যে ভাই একটা টিম আমার প্রতি এত দায়বদ্ধতা, এত ভরসা দেখাচ্ছে, ইটস মাই কমিটমেন্ট, ইটস মাই ডিউটি যে আমার সব কিছু মানে উজাড় করে দেওয়া এই টিমটার ভালোর জন্যে। কিন্তু সেই কনফিডেন্স কিন্তু যতক্ষণ না প্লেয়ারকে দিতে পারবে, তার থেকে কিন্তু সেরাটা বার করতে পারবে না। একটা প্লেয়ারের মাথা যদি সবসময় একটা টেনশন চলতে থাকে যে কালকে আমি খেলছি কি খেলছি না, বা পরের টেস্ট ম্যাচটা আমি খেলবো কি খেলবো না, এই দোচালার মধ্যে কিন্তু নিজেকে মেলে ধরাটা খুব ডিফিকাল্ট হয়। আমার মনে এই পার্টিকুলারলি এখন এই বুমরার সঙ্গে কে বল করবে, সেই জায়গাটা বাঁচতে গিয়ে ইন্ডিয়ান টিম কিন্তু সেই একটা অনিশ্চয়তার একটা পরিবেশ তৈরি হয়ে গেছে সেই ফাস্ট বোলারদের মধ্যে বলে আমার ধারণা। বিরাট কোহলি কি নিজের খেলা থেকে তার ফোকাস কি দূরে সরছে? একটা অত বড় প্লেয়ার রান হচ্ছে না, সিরিজে ইন্ডিয়াও খুব একটা ভালো খেলছে না, এবং তার সাথে সাথে এই সমস্ত যখন কি বলবো কন্ট্রোভার্সিগুলো যখন একটার পর একটা আসছে, তো তখন সেগুলোতে এদিকে তো অবভিয়াসলি মানুষের মনে হতেই পারে যে তাহলে কি বিরাট কোহলি কোনো কারণে ফোকাস নড়ে যাচ্ছে বা কোনো কারণে বিরাট কোহলি খেলা থেকে একটু দূরে সরে যাচ্ছে। বাট টু বি ভেরি অনেস্ট, এটা কিন্তু বিরাট কোহলি ইজ এ ভেরি ফোকাসড ইন্ডিভিজুয়াল, হিউজ ক্রিকেটার, সে বিষয়ে কোনো ডাউট নেই। হ্যাঁ, সাম্প্রতিককালে যে বিরাট কোহলিকে আমরা চিনি সেই বিরাট কোহলি হয়তো সেই বিরাট আমরা দেখতে পাচ্ছি না। বাট এই যে আজকে ধরো তুমি যদি দেখো স্টিভ স্মিথ, আজকে বিরাট এই টেস্ট সিরিজ যখন শুরু হয়, স্টিভ স্মিথ আর বিরাট কোহলি দুজনেই কিন্তু একটু মোটামুটি সেম জায়গা থেকেই শুরু করেছিল, দুজনেই খুব একটা রানের মধ্যে ছিল না, দুজনেই লেজেন্ডারি ক্রিকেটার, প্রচুর রান করেছে অল ফরম্যাট অফ দ্য গেম। বাট সেক্ষেত্রে কিন্তু স্টিভ স্মিথ কিন্তু ওর যে প্রেপারেশন, ওর যে কামনেস, সেটাও তোকে হেল্প করেছে এরকম দুরন্তভাবে ফর্মে ফিরে আসতে। আবার বিরাটের নেচারটা কিন্তু অন্য, সেটাও তোমাকে মানতে হবে, প্রত্যেকটা মানুষ কিন্তু এক নয়, সকলের নেচার কিন্তু আলাদা। সুতরাং বিরাট কিন্তু চাইছে হয়তো ওর নিজের যে ন্যাচারাল ওয়েতে, একটা লোক অত বড় এতদিন ক্রিকেট খেলে সেটা জানে কখন তাকে কীভাবে ফিরতে হয়, কীভাবে ফিরতে হয় না, বাট সামহাও সেই যে তার পন্থাটা ইটস নট ওয়ার্কিং ফর হিম। বাট দিনের শেষে তাকে রান করতে গেলে কোনটা তাকে করতে হবে, হি ইজ দ্য বেস্ট পসিবল পারসন টু নো দ্যাট, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো আমার মনে হয় সেই রাস্তাটা যত তাড়াতাড়ি বিরাট কোহলি খুঁজে বার করবে তার নিজস্বভাবে, আই থিঙ্ক সেটা তখন তার পক্ষে ভালো, ইন্ডিয়ান ক্রিকেটের পক্ষে ভালো। তুমি কি আরও কিছু অবসরের গন্ধ পাচ্ছ? যে আজকে বিরাট কোহলি বলো, রোহিত শর্মা বলো বা KL রাহুলও বলো, এরা কিন্তু মানে আমার মনে হয় এদের টেস্ট কেরিয়ারটা পার্টিকুলারলি, মানে হোয়াইট বলটাই বলছি না, টেস্ট কেরিয়ারটা হয়তো তারাও হয়তো ভাবনা চিন্তা শুরু করতেও পারে যে তাদের টেস্ট কেরিয়ার যেরকমভাবে এগুচ্ছে বা পার্টিকুলারলি যা পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে তারা
তারা হয়তো নিজেদের মাথায় ভাবনা চিন্তা করছে যে তারা কতদিন খেলবে বা তাদের মধ্যে আর কতটা কি বাকি আছে দেশকে দেওয়ার জন্য রেড বল ক্রিকেটে। এবং আমি যেটা বললাম বা এরা সকলেই খুব বিরাট বড় ক্রিকেটার, এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, যদি এরমভাবে চলতে থাকে, এরমভাবে যদি যদি ব্যাটে রান না আসে, টিম যদি ভালো না করে, হয়তো আমরা খুব নিয়ার ফিউচারে এরম প্রচুর বড় বড় লেজেন্ডারি ক্রিকেটারদের হয়তো টেস্ট ক্রিকেট থেকে নিজেদেরকে সরিয়ে দেখতে পারি। অদূর ভবিষ্যতে হয়তো রবিচন্দ্রন অশ্বিনের মতো কারো টেস্ট ক্রিকেট থেকে সরে যাওয়ার ইঙ্গিতও হয়তো মিলছে বর্ডার গাভাস্কার ট্রফি থেকে। ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জন, জি24 ঘন্টা। দেরিতে নাম পাঠানোর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের স্পেশাল জেনারেল মিটিংয়ে গ্রাহ্য হল না সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের নাম। তার নাম অগ্রাহ্য করল বিসিসিআই। দেরিতে নাম পাঠানো হয়েছে, আর সেই জন্যই ভারতীয় ক্রিকেট বোর্ডের স্পেশাল জেনারেল মিটিং, সেখানে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের নাম গ্রাহ্য হলো না, তার নাম অগ্রাহ্য করল বিসিসিআই। আর এবার খেলার অন্যান্য খবর ম্যাচ কর্নারে। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পাচ্ছেন মনু ভাকের। তিনি খেলরত্ন পাবেন কিনা সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল, কিন্তু অবশেষে খেলরত্ন পাচ্ছেন ভারতের এই শুটার। আর এরই পাশাপাশি খেলরত্ন পাচ্ছেন হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং, দাবাড়ু গুকেশ এবং প্যারাথলিট প্রবীণ কুমার। গত বছর প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জিতেছিলেন ভারতের শুটার মনু ভাকের। 10 মিটার পিস্তল এবং 10 মিটার এয়ার পিস্তল বিভাগে পদক জিতেছিলেন তিনি। ভারতকে সম্মান এনে দেওয়া সত্ত্বেও খেলরত্নের প্রাথমিক তালিকায় নাম ছিল না মনু ভাকেরের। এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, ক্ষোভ প্রকাশ করেছিলেন মনু ভাকেরের বাবাও। অবশেষে জানা গিয়েছে ক্রীড়াক্ষেত্রে সবচেয়ে বড় পুরস্কার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন মনু ভাকের। মনুর পাশাপাশি এই সম্মানে সম্মানিত হবেন ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং, প্যারাথলিট প্রবীণ কুমার এবং দাবাড়ু গুকেশ। I'm extremely humbled and honored to know that the Ministry of Youth Affairs and Sports have announced the prestigious Major Dhyanchand Khel Ratna Award for me and for recognizing my achievements. I would like to thank the Government of India, Honorable Prime Minister Narendra Modi ji and Honorable Sports Minister for their recognition. 17 জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে ক্রীড়াবিদদের সম্মানিত করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। জলপাইগুড়ি জেলা বাস্কেটবল অ্যাসোসিয়েশনের ক্লাব ভিত্তিক বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শিলিগুড়ি বয়েজ। ফাইনালে দার্জিলিং জেলার সোনাদার অগাস্টা ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। জলপাইগুড়ি সেন্ট পল স্কুলের বাস্কেটবল কোর্টে 3 দিন ধরে এই প্রতিযোগিতা চলছিল। গত বছর থেকে টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। আগামী বছর আরও বড় করে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এই কারণে বাস্কেটবল খেলে প্রত্যেকের শরীর স্বাস্থ্য যাতে সুস্থ থাকে, এবং বাস্কেটবল একটা এমন মেমোরি গেম যে এটা খেললে মনের বিকাশ ঘটে এবং আইকিউ সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যায়। शिलीगुड़ी में आए हैं खेलने के लिए। वेरी वेल ऑर्गेनाइज्ड, वेरी गुड कोर्ट, वेरी गुड रेफरीज। ओवरऑल बहुत अच्छा एक्सपोजर था। मोरओवर वी गॉट 10 टीम्स, विच इज़ वेरी रेयर। दैट इज़ वेरी गुड। इट वाज वेरी मेमोरेबल टूर्नामेंट, वेरी enjoyable. We look forward to come next time, and obviously we should raise the bar. We should raise the level of basketball here in Siliguri and all over in West Bengal. তো আমরা গত বছর থেকে আমরা শুরু করেছি, দ্বিতীয় বছর এবার, এবং আমাদের যে আয়োজনে যারা উপস্থিত প্রতিযোগী যারা আছে তারা স্যাটিসফাইড, এবং আমরা চাই এটা আরও ব্যাপকভাবে এই প্রতিযোগিতা করতে। স্পোর্টস 24 আজ এই পর্যন্তই। রয়েছে আরও খবর, নজর রাখুন জি24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।